নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি। বাড়িতে চপ সিঙ্গাড়া আপনারা তো অনেক কিছুই কিনে এনে খান, একবার এই রকম রেসিপিটা তৈরি করে দেখুন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু চটজলদি তৈরি হয়ে যায়। এটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। একবার আপনারা বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে 6 পিস মতো স্লাইস পাউরুটি নিয়েছি। এই স্লাইস পাউরুটিগুলো বাজারে যে নর্মাল স্লাইস পাউরুটিগুলো পাওয়া যায় সেইগুলোই। আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পাউরুটিটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা একটু গরম হয়ে গেলে তার উপরে একটু বসিয়ে দিলাম ঝাঁঝরি। আর ঝাঁঝরির মধ্যে এই ব্রেডগুলো দিয়ে দিলাম। যে 6টা ব্রেড নিয়েছিলাম সেই 6টা ব্রেডই এখন দিয়ে দিলাম। 6টা ব্রেড দিয়ে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে 5 মিনিট মতো একটু স্টিম করে নিতে হবে। একদম ইউনিক স্টাইলের একটা স্ন্যাক্স রেসিপি, আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন। অথচ এখন দেখুন এখানে কিন্তু স্টিম হয়ে গিয়েছে 5 মিনিট মতো। এর থেকে আর বেশি কিন্তু স্টিম করার কোনো দরকার নেই। দেখুন একটু কিন্তু ব্রেডগুলো নরম হয়ে গিয়েছে। গরম থাকার জন্য আমি হাত দিতে পারছি না। আমি কিন্তু একটু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা ব্রেড কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছিল। এই কারণেই কিন্তু আমি স্টিমটা করেছিলাম, যাতে এই ব্রেডগুলো একটু নরম হয়ে যায়। আর এবারে এগুলোকে আমি একটা বেলুন চাকির ওপর নিয়ে এর ধারের যে শক্ত অংশগুলো এগুলোকে কিন্তু ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। একবার হলেও এই রেসিপিটা তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন ইফতারের সময়, আপনারা ইফতারের সময়ও কিন্তু এইরকমভাবে স্ন্যাক্স বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু আর বানানো খুব সোজা। দেখুন এই আমি কিন্তু দুটো মতো পাউরুটি একই রকমভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ ধারের যে শক্ত অংশগুলো এগুলোকে কেটে আপনারা বাদ দিয়ে দেবেন। বাকি যে পাউরুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে এইভাবেই কেটে নেব। এখানে দেখুন সবগুলোই কিন্তু কেটে নিয়েছি। আর এখানে প্রত্যেকটা ব্রেড দেখুন সুন্দর করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই ব্রেডগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা বড় সেদ্ধ আলু আমি কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ আলুটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো রকম আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে একটু লক্ষ্য রাখবেন যাতে আলুর কোনো রকম দলাভাব না থাকে। শুধুমাত্র একটা সেদ্ধ আলু দিলেই কিন্তু যথেষ্ট, কারণ এর মধ্যে যে স্টাফিংটা দেব তার জন্য একটা সেদ্ধ আলুই যথেষ্ট। এখানে দেখুন একটা গোটা সেদ্ধ আলু সমস্তটাই গ্রেট করে নিয়েছি। এখন চলুন গ্যাসের উপর একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে এই স্টাফিংটা তৈরি করার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হিং, আর দিয়ে দিচ্ছি থেতো করা একটু আদা। মানে এই আদাটা কিন্তু বাটা নয়, জাস্ট কিন্তু হামানদিস্তার মধ্যে থেতো করে নিয়েছি। আর এখানে দেখুন এই যে স্ন্যাক্স রেসিপিটা তৈরি করব, এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি আমি। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন। যেহেতু আমি নিরামিষ করেছি তার জন্য কিন্তু এখানে পেঁয়াজটা আমি স্কিপ করে গিয়েছি। আর আপনারা যদি পেঁয়াজ দিয়ে খেতে চান অবশ্যই এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দেবেন। আর এখানে একটা বড় গাজরের অর্ধেকটা গাজরকে একদম ছোট ছোট করে কুচো করেছি। সেই কুচো করে রাখা গাজরটাও কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আদার কাঁচা গন্ধটা কিন্তু একটু চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন, যেহেতু আলুর পরিমাণটা খুবই কম, তার জন্য একটু লবণটা বুঝে শুনে দেবেন। লবণটা দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দেখুন গাজরটা মোটামুটি একটুখানি সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ভালো করে লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্ন্যাক্স রেসিপিটা একদম ইউনিক স্টাইলের একটা স্ন্যাক্স রেসিপি। আপনারা তো বাজার থেকে কচুরি, সিঙ্গাড়া, চপ অনেক কিছুই এনে খান, একবার বাড়িতে বানিয়ে দেখুন। এর মধ্যে গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। আর কিছুই দেবো না বন্ধুরা। সমস্ত গুঁড়ো মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ থাকে, হলুদের একটা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া পর্যন্ত। আর সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু রান্না করে নেব, তাহলে মশলার একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু সম্পূর্ণ চলে যাবে। এই পর্যায়ে দেখুন জলটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। আর জলটা দেখুন মোটামুটি ফুটে মশলার কাঁচা গন্ধ
গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা যে সেদ্ধ আলু, সেই সেদ্ধ আলুটা। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা খুব সুন্দর একটা পুর তৈরি করে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে দেখবেন এই যে জলটা আছে, জলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। পুরটা কিন্তু সম্পূর্ণ প্যানের গা ছেড়ে বেরিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। পুরটা মোটামুটি যখন একটু তৈরি হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতার কুচো। আপনাদের বাড়িতে যদি হাতের কাছে ধনেপাতা না থাকে, এখানে কাসুরি মেথিও দিতে পারেন। আর ধনেপাতাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন পুরটা কিন্তু সম্পূর্ণ প্যানের গা ছেড়ে দিয়েছে। এর থেকে বেশি কিন্তু আর পুরটা রান্না করার কোনো দরকার নেই। স্টাফিংটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণটাই কিন্তু এখন তুলে নিয়েছি। আর এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি, এটা ঠান্ডা হয়ে যাক। আর এখানে আমি 3টে মতো পাউরুটি দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিচ্ছি। আমি যে পাউরুটি নিয়েছিলাম তার মধ্যে 6টা নিয়েছিলাম, বাকিগুলো ছিল। সেখান থেকে 3টে পাউরুটি আমি নিয়ে আমি কিন্তু এভাবে টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। দিলে সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গিয়েছে দেখুন। এবারে এই ব্রেড ক্রাম্বসগুলোকে একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখন একটা বেলুন চাকির মধ্যে একটা ব্রেড নিয়ে এইভাবে কিন্তু ব্রেডটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। দুটো সাইড ঘুরিয়ে এইভাবে বেলে নেবেন যেন একদম পাতলা করে বেলাটা হয়। দেখুন আমি ঠিক কিভাবে বেলে নিলাম। এবারে এর চারধারে আমি কিন্তু একটু ময়দাকে জলে গুলে একটা আঠার মতো তৈরি করেছিলাম, যাতে এটা একটা আঠার কাজ করবে। সেটা আমি আপনাদেরকে দেখাইনি। 1 চামচ ময়দাকে একটু জল দিয়ে গুলে নিলেই কিন্তু এই আঠাটা তৈরি হয়ে যাবে। চারধারে এইভাবে লাগিয়ে আমি মুখটা এইভাবে কিন্তু একটু সিল করে দেবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে লক হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এইভাবে লাগিয়ে দিলাম। আর এইভাবে মুখের দিকে একটু ছুরি দিয়ে কেটে দেবেন। আমি কিভাবে তৈরি করছি আপনারা এটা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। কারণ সবটা তো সবসময় বলে বোঝানো যায় না। আর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। সেই পুরটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর এখান থেকে দেখুন একটু যে আমি আঠাটা তৈরি করে রেখেছিলাম ময়দার, সেই ময়দার গোলাটা থেকে একটু দিয়ে দিলাম। আর এখানে দেখুন একটা কাঠি নিয়েছি। এই কাঠিটা কিন্তু যে কোনো দোকানেই কিন্তু পাওয়া যায়। এই কাঠিটা দিয়ে আমি কিন্তু একটা ললিপপের শেপ দিয়ে দিলাম। পুর ভরা ললিপপ, দেখতেও যেমন ভীষণ সুন্দর, বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবেন। দেখুন একটা স্ন্যাক্স কিন্তু একদম আমার রেডি হয়ে গিয়েছে। একই রকমভাবে আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করব। আর চারধারে এইভাবে কিন্তু একটু ময়দার গোলাটা লাগিয়ে আমি কিন্তু মুখটা এইভাবে সিল করে দিচ্ছি। খুব সুন্দরভাবে লক হয়ে যাবে বন্ধুরা, কোনো রকম ঝামেলা নেই। শুধু আমি কিভাবে তৈরি করছি এটা একটু লক্ষ্য রাখুন, তাহলেই দেখবেন পারফেক্টভাবে আপনারাও তৈরি করতে পারবেন। আর ছোট বাচ্চারা কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে। একদম ইউনিক স্টাইলের একটা স্ন্যাক্সের রেসিপি। এভাবে পুর ভরে দিয়ে আমি কাঠিটা কিন্তু এরকম মাঝ বরাবর দিয়ে আবারও কিন্তু এভাবে ময়দার গোলাটা লাগিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ আঠার কাজ করছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। দেখুন একই রকমভাবে আবারও একটা তৈরি করে নিয়েছি। আর এটাকেও দেখুন তুলে আমি একটা প্লেটে রেখেছি। তো দুটো আপনাদেরকে তৈরি করে দেখালাম, বাকিগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করেছি। দেখুন এখানে 6টা মতো স্ন্যাক্স আমি বানিয়েছি। একদম দেখতে যেন সম্পূর্ণ ললিপপের মতো লাগছে। আর এখানে একটা আমি ঘোল তৈরি করে নেব। 1 চামচ ময়দা আগে থেকে দিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু গোটা জিরে। আর এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভালো হবে। সেই জন্যই সব কিছু দিয়ে আগে নাড়াচাড়া করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। আর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ময়দার ঘোল তৈরি করে নিচ্ছি। ঘোলটা কিন্তু পাতলাই তৈরি করতে হবে, এখানে কিন্তু মোটা ঘোল তৈরি করলে চলবে না। তো কীরকমভাবে তৈরি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর ময়দার যাতে কোনো রকম শক্ত বা গোলা না থাকে সেটাও দেখে নেবেন। আর এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বস নিয়েছি। আর ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, দেখতে সুন্দর লাগবে তার জন্যই। এবারে আমি একটা একটা করে স্ন্যাক্সের এই ঘোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে ব্রেড ক্রাম্বসে দিয়ে একটা কোডিং করে নিচ্ছি। দেখুন
এগুলো আপনারা সবাই জানেন করতে, তবু আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন একটা করে তৈরি করছি, আর এইভাবে কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে সুন্দর একটা কোডিং করে নিচ্ছি। বানানো ভীষণ সোজা, হাতেও একটুও লেগে যাবে না, শুধুমাত্র ওই কাঠিটা দিয়ে ধরেই কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন পারফেক্ট একদম ললিপপের শেপ তৈরি হচ্ছে। আপনারা যদি একবার দেখেন ইজিলি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা নেই। দেখুন একই রকমভাবে আবারও একটা তৈরি করেছি, বাকি সবগুলোই কিন্তু আমি অফ ক্যামেরায় তৈরি করেছি। দেখুন আমি কিন্তু 6টাই তৈরি করে নিয়েছি, দেখতে ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। এবারে ননস্টিক প্যানের উপরে আমি কিন্তু বেশ কিছুটা রিফাইন তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু প্রথমে দুটো ভেজে নেব, একসঙ্গে সবগুলো দেওয়া যাবে না, যেহেতু আমার এই ফ্রাই প্যানটা একটু ছোট, তার জন্য কিন্তু আমি দুটো দুটো করে দিয়েই ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে চারধারটাই ভেজে নিতে হবে। একটা সাইড যখন একটু কালার আসবে তখন অপর সাইডটা এইভাবে উল্টে দেবেন, আর উল্টে পাল্টে চারধারটাই ভেজে নেবেন। আর মাঝে মাঝে এইভাবে কিন্তু নাড়া দিতে থাকলে তেলটা চারধারে লেগে গেলে খুব সুন্দর ভাজা হয়ে যাবে, একদম মুচমুচে হবে ওপর থেকে, আর ভেতরটা তেমনি পুড়ে ভরা হবে। আমি শুধু দেখুন কোনো রকম হাতার ব্যবহার করছি না, শুধু ওই কাঠিটা ধরে শুধু ঘুরিয়ে দিচ্ছি এধার ওধার, যাতে চারধারটা সুন্দর করে ভাজা হয়ে যায়। এখানে দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি কাঠিটা ধরে তুলে নিচ্ছি। দেখুন একটু তেল ঝারিয়ে নিয়েছি, তারপরে তুলে নিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে আবারও একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে পাউরুটি দিয়ে যে এরকম ললিপপ তৈরি করা যায়, দেখলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। একবার হলো আমার মতো ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করছি আপনাদের বাড়ির বাচ্চা বড় সকলেরই খুবই পছন্দ হবে। অতিথিরা আপনাদের কাছে রেসিপি জানতে চাইবে। একই রকমভাবে আবারও যে দুটো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি। বাকি যে দুটো আছে ওগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নেব। আমি এখানে 4টে মতো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে, লোভনীয় হয়েছে। এখানে দেখুন ছটা তৈরি করেছিলাম, 6টাই ভেজে নিয়েছি। আর একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। এবারে দেখুন আমি কিন্তু একটু সসের মধ্যে ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ললিপপের মতো। আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন ইফতারের সময় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজ আসি, টাটা, বাই বাই।